আগামী মঙ্গলবার সকালে শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিরা। ওই দিন বিকেলেই নতুন মন্ত্রিসভা গঠন করবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে জয় পাওয়া বিএনপি। নতুন সরকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন উপদেষ্টা বিজয়ী দল বিএনপির ইচ্ছাতেই বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান হবে, যেখানে সার্কভুক্ত দেশের অতিথিরা আমন্ত্রণ পাবেন বলে জানিয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শারমিনীরা রিপোর্ট। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের ক্ষণগণনা শুরু হয়েছে। চলছে শপথ অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত 297 সদস্যের শপথ মঙ্গলবার সকাল 10টায় সংসদ ভবনে। একই দিন দুপুরে সংসদীয় দলের প্রধান নির্বাচিত করবে বিএনপি। বিকাল 4টায় দক্ষিণ প্লাজায় হবে নতুন মন্ত্রিসভার শপথ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ডলক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সেই শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বিএনপির ইচ্ছায় বঙ্গভবনের পরিবর্তে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। যারা বিজয়ী দল তাদের অভিপ্রায় অনুযায়ী সংসদ ভবনে হচ্ছে মন্ত্রিপরিষদের শপথ। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে জুলাই যে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে সংসদ পেয়েছি এবং আমি মনে করি যে দলটা নির্বাচনে জিতেছে বিএনপি, তারা খুব কারেক্ট স্থানই বেছে নিয়েছে। এই জন্য সাউথ প্লাজাতে তারা শপথ অনুষ্ঠান করছে। সাউথ প্লাজাতে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জুলাই সনদের ঘোষণা হয়েছে, জুলাই যে আপনার ঘোষণা ছিল সেটার অনুষ্ঠানটা হয়েছে। তো এটা আমি মনে করছি এটা ঐতিহাসিক জায়গা, এটা তারা কারেক্ট ডিসিশন নিয়েছে। সার্কভুক্ত দেশের অতিথিরা আমন্ত্রণ পাচ্ছেন শপথ অনুষ্ঠানে। সেই দায়িত্ব পালন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শপথের আনুষ্ঠানিকতায় থাকবেন সরকারের উপদেষ্টারাও। শপথটা হবে, সেখানে আমরা সকলেই যাব। আনুষ্ঠানিকটি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। কতদিন পর্যন্ত উপদেষ্টারা গাড়ি সহ অন্যান্য সুবিধা পাবেন সেই প্রশ্নের জবাব দেন সৈয়দা রিজওয়ানা হাসান। তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটি হবে তা জানা নেই তার। মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবে। তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে আমরা যেরকম অনেকে সরকারি বাসাতে উঠিনি, যারা উঠেছে তাদের মধ্যে তারা 1 মাস পর্যন্ত ওই বাসা রাখতে এন্টাইটেল। দ্যাটস দ্য রুল। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সেফ এক্সিট নেননি। তিনি নিজ কর্মস্থলে ফিরেছেন বলে দাবি করেন পরিবেশ উপদেষ্টা। পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, সে তার পরিবারের কাছে ফেরত গেছে। শারমিন মীরা, 71, ঢাকা।